তাহলে এক নাম্বার ইমামে হাসান। কোন ইমামে হাসান? কারবালা প্রান্তরে ইমামে হাসানের জন্য কারবালা প্রান্তরে এজিদের সঙ্গে মতানৈক্যের কারণ হচ্ছে দুটো। কটা? জোর করে বলো। দুটো। এক নাম্বার, ইমামে হাসানের সঙ্গে এজিদের দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার রাজত্বের কারণে। কি কারণে? কারণ আল্লাহ নবীর ইন্তেকালের পর নবী বলেছেন আমার ইন্তেকালের পর 30 বছর খলিফাতন্ত্র থাকবে। কত বছর? 30 বছর। তারপর রাজতন্ত্রে পরিণত হবে। শুনছো তো? 30 বছর পরে কি হবে? রাজতন্ত্রে পরিণত হবে। মন দিয়ে শোনো। এক নাম্বার, এই 30 বছরের এক নাম্বার কি? নাম্বার ওয়ান হলো 30 বছরের এক নাম্বার, আলী হুজুর ইন্তেকালের পর 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন ইমামে হাসান। কয় মাসের জন্য? 6 মাস। 6 মাস পর, শুনছো তো? 6 মাস পর ইসলাম জাহানের খলিফা হলে তারপরে আমিরে মুয়াবিয়া। কিন্তু এজন্য এজিদের সঙ্গে আমিরে মুয়াবিয়ার প্রথম মতানৈক্যের কারণ। 2 নম্বর, মদিনার একটা সুন্দরী নারী ছিলেন যার নাম ছিল, এরকম ভাবে হযরতে ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু। এরকম ভাবে মদিনার সুন্দরী নারী জায়েদা। কি নাম বললাম? জায়েদা। সবাই জায়েদাকে বিবাহের প্রস্তাব পাঠায়, এজিদও পাঠায়, ইমামে হাসানও পাঠায়। জায়েদা মনে করছে আমি ইমামে হাসানকে বিয়ে করবো, কারণ রাসূলুল্লাহর নাতি। জোরে বলবে না? কে মনে করছে এটা? জায়েদা। তাই তিনি ঠিক করে ফেললেন এজিদের বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইমামে হাসানকে বিবাহ করলেন। এই কারণে এজিদের সঙ্গে হাসানের 2 নম্বর মতানৈক্য। তাই তিনি কি করলেন? শুনছো তো বাপ? তাই তিনি করলেন কি? এদিকে তাই তিনি মনে মনে ভাবলেন, যাই আজকের দিনে আমার একটাই করণীয় কাজ, সেটা হলো কি আজকের দিনে আমি ইমামে হুসাইনের সঙ্গে ইমামে হাসানকে এজিদ করলো কূটনীতিবিদ মারওয়ানের নেতৃত্বে ইমামে হাসানকে মারার একটা প্ল্যান করে ফেলে। মারওয়ান মাইমুনা বলে এক ব্যক্তি, কি নাম বললাম? মাইমুনা। মাইমুনার কাছে এসে বলে, মাইমুনা তুমি আমায় নিয়ে চলো, আজকের দিনে তুমি আমায় নিয়ে চলো। শুনছো বাপ? মাইমুনা তুমি আমায় এখান থেকে নিয়ে চলো। মাইমুনাকে তুমি ইমামে হাসানের বড় স্ত্রীর কাছে গেলেন, যিনার নাম ছিল হাসনা বানু। হাসনা বানু যেমন বুদ্ধিমতী তেমনি ধার্মিকা। বলে না, আমি ইমামে হাসানকে মারতে পারবো না। তাই তিনি কি করলেন? ইমামে হাসানের দ্বিতীয় স্ত্রী, যিনার নাম ছিল জায়েদা, জায়েদার কাছে আসলেন। জায়েদাকে লোভ দেখাতে লাগে, জায়েদা তুই আজকে এত সুন্দরী নারী, তুই যদি আজ এজিদকে বিয়ে করতিস, টাকার বিছানায় শুয়ে থাকতিস, তুই হাসানকে বিয়ে করে পুরো ঘরে পড়ে আছিস। জায়েদা রাজি হচ্ছে না। অনেক দিন ধরে জায়েদার কাছে এসে জায়েদাকে লোভ দেখিয়ে ফেললো। ইমামে হাসানের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। তিনি একদিন পানি খেয়েছে, যেই আর ওই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হলো। মিশানো হলো? জোর করে বলো। বিষ মিশিয়ে দিয়ে এখন ইমামে হাসানকে পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। মুসলমান ছেলেমেয়েরা, মেয়েরা, এই অনন্তনগরের মানুষেরা,
ইমামে হাসানের কাছে আস্তে আস্তে করে ইমামে হাসানের কাছ থেকে চলে আসলেন। ইমামে হাসানের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করতে পারে না। ইমামে হাসান দৌড়ে দৌড়ে নিচে এরকম ভাবে নানা জানের মাজার আব্বাসের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আল্লাহ নবী বলে এরকম ভাবে সালামে নানা জানের ওসিলা দিয়ে দোয়া চায় আমার রাসূলুল্লাহর খাতিরে। ইমামে হাসানের প্রথমবার বীজ থেকে আমার আল্লাহ মুক্ত করেছিলেন। প্রথমবার